আমাদের প্রতীক মণ্ডলকে বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী খাম চিহ্ন আগামী 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠান। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনার স্পোর্টসম্যান স্পিরিট আছে, আপনার বাড়ির ছেলে হয়ে থাকবে, আপনার ঘরের ছেলে হয়ে থাকবে। বিধায়ক হিসাবে যে ঘ্যাম বেড়ে যায় ইনার মধ্যে পাবেন না, মাটির মানুষ থাকবে। সার্টিফিকেটের জন্য ইনার বাড়িতে যেতে হবে না, সার্টিফিকেট আপনার বাড়ি পৌঁছে যাবে, যেমন ভাঙড় পরিষেবা পাচ্ছে। হবে সমস্যা আমার তো যেতে ইচ্ছে করছে। কি অন্যায় তারা করেছিল, তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুলিশকে লাগিয়ে নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি ভিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর ভিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত, একটু কিন্তু বোধ করছে না। তাই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, ওয়াকফ আন্দোলনের সময় দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল, তাই সময় এসেছে ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকফ চোরদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল। আর আজকে এখানে মিনাখাই এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য মাথায় রাখবেন একটু। কোনো আপনার মমতা ব্যানার্জি, কোনো আপনার অভিষেক ব্যানার্জি কেউ এই মামলাটা করেনি। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে, আর বামপন্থী উকিলরা তাদের সর্বোচ্চ দিয়ে আইনি লড়াই করছে বলে এখনো টিকে আছে। তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে লড়াই নিতে হবে। দাঁড়ান না ভাই, আমার কাজ করছি তো নাকি নেবো। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এই সময় এসেছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে ক্ষমতার মসনদে যেতে চাইছে বিজেপি আর তৃণমূল, আপনাকে আমাকে ভয় দেখিয়ে পুনরায় ক্ষমতায় থাকতে চাইছে। এই দুই শক্তিকে বিনষ্ট করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, কে দলিত, কে উচ্চবর্ণ, কে পিছড়ে বর্গ দেখার প্রয়োজন নাই। আমি আমার অধিকার পাচ্ছি কি পাচ্ছি না, আমি সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমি স্কুলে গেলে শিক্ষা পরিষেবা পাচ্ছি না, আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অযথা ফাইন দিয়ে তোলাবাজি করানো হচ্ছে পুলিশকে দিয়ে। এই সবগুলোই আমরা বন্ধ করব। পুলিশের দোষ নয়, পুলিশের কোটা বেঁধে দেয় যে এত টাকা তোমাকে দিতে হবে মাসে তুলে, না হলে তোমার গ্যারেজ পোস্টিং হয়ে যাবে। পুলিশকে আমি এই জায়গায় কিছু করার নেই, তো সিস্টেমটা খারাপ হয়ে গেছে বলি তাকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশিং কাজ বাদ দিয়ে তোলাবাজির কাজে বেশি লাগানো হচ্ছে। আর আপনারা যদি সুযোগ দেন যে এই ধরনের তোলাবাজি হাত পাতা বন্ধ হবে, তাহলে আপনাদের বলছি আসুন মিনাখা উপহার দিন। নতুন সূর্য মিনাখা থেকেই উদয় হবে, যে সূর্য উদয় হলে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। এই ভেরিতে তোলাবাজি হবে না, এই জল কি বলে আপনার নোনা পানি ঢুকিয়ে দিয়ে জমির ফসল নষ্ট করাতে দেব না, কোনো রকম অন্যায় করতে দেব না। তাই বন্ধুগণ যদি ভাবেন যে আমাদের আগামী 5 বছর কতটা সুরক্ষিত থাকবে, আগামী 5 বছর কতটা আমরা ভালো থাকবো, আগামী 5 বছর আমাদের সুখ দুঃখে আমার পাশে কে দাঁড়াবে, তাহলে যেভাবে ভাঙড়বাসীর পাশে আমি 5 বছর ধরে ছিলাম, আপনাদের বলবো আপনাদের বিধায়ককে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে যদি পেতে চান, আপনার বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু